হাবড়ার রথযাত্রায় জনসমুদ্র সম্প্রীতির বাঁধনে আবিষ্ট বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। যশোর রোড ধরে এগিয়ে চলা রথের রশিতে একবার হাত দিয়ে প্রণাম করতে এগিয়ে এলেন বাচ্চা থেকে বুড়ো সব বয়সীরা। রথযাত্রার এই অভূতপূর্ব দৃশ্য দেখতে রাস্তার দুধারে শুধুই ভক্তের ঢল। প্রতি বছরের মতন এবারও হাবড়ার রথযাত্রা এক বিশাল জন উন্মাদনার সাক্ষী থাকলো। বৃহস্পতিবার জয়গাছি রথতলা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী রথযাত্রা হাবড়া যশোর রোড ধরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে হাবড়া 1 নম্বর রেল গেট হয়ে আবার মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। এদিন রথের দড়ি টানতে দেখা গেল স্বয়ং হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে, যা ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে। রথযাত্রার এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ভক্তদের ভিড়ে জয়গাছি রথতলা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে যশোর রোড পর্যন্ত যেন জনসমুদ্রের রূপ নিয়েছিল। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ে জগন্নাথ ধ্বনিতে মুখরিত ছিল গোটা এলাকা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এই দিনটিকে হিন্দুদের জন্য অত্যন্ত পবিত্র বলে উল্লেখ করে। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করেন হিন্দুরা। তিনি রথযাত্রার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিপুল উপস্থিতি দেখে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন। সম্প্রীতির এই ছবি দেখে তিনি বলেন, হাবড়ার এই রথযাত্রা সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য উদাহরণ। তিনি আরও জানান, এই ধরনের অনুষ্ঠানগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে এবং সৌহার্দ্যের বার্তা বহন করে। এছাড়াও দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যা রাজ্যের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে। বলবো যে আজকের দিনটা অত্যন্ত পবিত্র দিন। এই দিনটার জন্য সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বাঙালি আর হিন্দুরা বসে থাকে, শুধু স্বাভাবিকভাবে এই দিনটা পালন করে। আজকে দেখলাম যে আমাদের বহু সংখ্যালঘু পরিবার আজকে এখানে যোগদান করেছে। এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট। এই বলরাম, সুভদ্রা আর জগন্নাথের কাছে আমরা আহ্বান জানাবো যে সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সবাই সুস্থ থাকুক। এই আনন্দে আনন্দিত, এই আনন্দে আমরা তো পায়ে পা মেলালাম আজকে, যে কিছুটা যদি পুণ্য পাই, পুণ্য হয়। অনেক পাপ হত করেছি, পুণ্য যদি কিছুটা পাই, যার জন্য বললাম সবাই যেন ভালো থাকুক, সুন্দর থাকুক এলাকাবাসী সবাই। হাবড়ার এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং বলা যায় এ এক ঐক্য, সম্প্রীতি এবং ভালোবাসার মিলন মেলা। হাজার হাজার মানুষের সমাগম প্রমাণ করে এই উৎসবটি হাবড়ার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ।